হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মন্নি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট ছাদ বাগান, আর দেখাবো ছাদ বাগান থেকে কি সবজি তুললাম এবং সেই সবজি দিয়ে মাটির চুলায় কি রান্না করলাম। আর সেই সাথে দেখাবো আমার ছাদ বাগানে কি সবজি ও ফুল গাছ লাগিয়েছি, কিভাবে পানি দিই, আর কিছু ছোট ছোট টিপস বলে দেব। চলুন শুরু করি। এইখানে যে ফুল গাছগুলি আছে সেইগুলোর মধ্যে আছে রেন লিলি ফুল, আর সেই সাথে আছে কুঞ্জলিকা ফুল গাছ। রেন লিলির বেশ কয়েকটি কালার আছে, গোলাপি, সাদা, হলুদ। যখন একসাথে ফোটে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। আমাদের ছাদ বাগানে ফুল গাছের তুলনায় সবজি গাছই বেশি রয়েছে। যদিও এই ছাদ বাগানটি ছোট্ট পরিসরে নতুন করে শুরু করতে হয়েছে, ছোট পরিসরে হলেও বেশ আনন্দের। নিজের হাতে সবজি কিংবা ফুল দুইটাই তুলতে বেশ ভালো লাগে। আমাদের ছাদ বাগানে বেশ কয়েকটি বেগুন গাছ আছে, সেইখানে দেখুন মাশাআল্লাহ অনেক বেগুন এসেছে। সেই সাথে এখানে আছে একটি কমলা লেবুর গাছ, এটা বেশ কয়েক বছর হয়েছে এবং দারুণভাবে ফল দিয়ে যাচ্ছে। আর এইখানে আছে একটি নিম গাছ। নিম গাছের হাওয়া শরীরের জন্য বেশ উপকারী। যারা ছাদ বাগান শুরু করতে চান ছোট জায়গা হলেও চলে, আর সেইখানে ছোট পট বা কন্টেনার ব্যবহার করা যায়। ছাদ বাগানের গাছে প্রতিদিন সকালে পানি দেওয়া খুব ইম্পর্টেন্ট, আর সেই সাথে কম্পোস্ট ব্যবহার করলে প্লান্টগুলো বেশ হেলদি হয়। আমি গাছ থেকে বেশ কয়েকটি বেগুন তুলে নিয়েছি, আর এইটা এখন কিভাবে রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখুন এখানে কত সুন্দর লেবু হয়েছে, এটা কাগজি লেবু। মাশাআল্লাহ, আমি একটি লেবু তুলে নিচ্ছি। ছাদ বাগান থেকে সবজি তুলে এনে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাটির চুলায় রান্না করব বলে। মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম, বেশ মজা হয়। আজকে আমাদের গ্যাস নেই বললেই চলে, একদম অল্প আঁচ, আর সেই আঁচে রান্না করা যাবে না, সেই জন্য আরও মাটির চুলায় আসা। আমাদের জেলার গ্যাস তিতাস বা বাখরাবাদ, যাই হোক আমরা বাখরাবাদটা এখন ব্যবহার করছি। প্রচণ্ড ডিস্টার্ব করছে, মাঝে মাঝে আসে না, তবে কিছু করারও নেই। কার কাছে অভিযোগ জানাবো, আর জানালেও কোনো কাজ হবে না, সবারই একই প্রবলেম। ছাদ বাগান থেকে সবজি পেড়ে এনে সেটা রান্না করছি, বেশ ভালো লাগছে, তাও আবার মাটির চুলায়। তবে মাঝে মাঝে আমার মেয়েকেও ছাদে নিয়ে যাই, সে বিষয়টা খুবই এনজয় করে। আমিও আমার মেয়েকে প্রায় ওইখানে নিয়ে যাই, কারণ ছোট বয়সে প্রকৃতির সাথে যে বন্ডিংটা হবে এটা তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি প্রায় এদিকে হয়ে এসেছে। আমি বাগানের বেগুন দিয়ে বাইম মাছ রান্না করেছি। মাশাআল্লাহ, তরকারি কালারটা খুবই অসাধারণ হয়েছে। সত্যি মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম হয়, খুবই ভালো হয়েছিল খেতে। আজকের ব্লগে আমার ছাদ বাগানের কিছু দৃশ্য শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।